কলম আমাদের জীবনের স্বাভাবিক বস্তু এবং নিত্য প্রয়োজনীয় বস্তুর অন্তর্ভুক্ত। লেখালেখি করতে হয়, বিশেষ করে যারা শিক্ষার্থী এবং শিক্ষা দীক্ষার সাথে সম্পৃক্ত তাদের এই কলম ব্যবহারের প্রয়োজন খুব বেশি হয়। এই কলমের যে কালি রয়েছে, এই কলমের কালি অনেক সময় হাতে বা শরীরে বিভিন্ন অংশে লাগতে পারে, যে অংশগুলো আহ ওযুর সময় ধৌত করা ফরজ এবং ফরজ গোসলের সময় ধৌত করতে হয়। তাহলে কলমের কালি যদি শরীরে লেগে থাকে, তাহলে ওই কলমের কালির ফলে কি চামড়ার ভিতরে পানি পৌঁছবে কিনা? এর উত্তর হলো যে কলমের যে কালিটা আছে এটা কোনো আবরণযুক্ত কালি নয়, এটা আবরণ মুক্ত কালি, অর্থাৎ চামড়ার সাথে এটা লেগে থাকে, তাই তা পানি পৌঁছতে প্রতিবন্ধক নয়। তবে নখ পালিশের মতো যদি আবরণযুক্ত কালি হয় বা স্বাভাবিকভাবে আমাদের দেশে টিন বা ঘরের মধ্যে বা কাঠের মধ্যে যে রং ব্যবহার করা হয়, সে রং যদি শরীরে লাগে তাহলে এই রং উঠানো ব্যতীত এই রঙের ভিতরে পানি পৌঁছবে না। এই রং উঠাতে হবে, এরপরে এর ভিতরে ওযু বা ফরজ গোসলের সময় পানি পৌঁছাতে হবে।